সাথে আরও একটা নতুন ব্লগ নিই। তো আজ চলে যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। কেন মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি? হ্যাঁ, তোমাদেরকে জানাচ্ছি। আজকে মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ, তার জন্মদিন। তো ওরা আমার জন্মদিনে এসে দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি, সারপ্রাইজ দিয়েছে। তো আমিও যাব ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ও জানে না, মাসি জানে, তার কারণ মাসিকে জানাতে হবে, কারণ মাসিও ওয়ার্কিং ওম্যান এবং বোনও কাজ করে। সো ওদের বাড়িতে থাকার জন্য আমাদেরকে ওকে জানাতে হবে, কারণ কেউই যদি বাড়িতে না থাকে তাহলে আমাদের যাওয়াটা বেকার হবে। হ্যাঁ, শুধু আমি একা নয়, আমার হাজব্যান্ড তো অবশ্যই, তার সাথে আমার বোনও যাচ্ছে এবং আমার মামা শ্বশুরের ছেলে এবং তার বউ। আমরা এই 5 জন মিলে কেক, গিফট এবং সমস্ত কিছু খাবার আমরাই নিয়ে গিয়ে সেলিব্রেট করব, একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই আমরা বেরিয়ে পড়ছি এবং রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা রাস্তায় যাচ্ছি, আর যাচ্ছে ওরাও। তো আমরা এখন যাচ্ছি সারপ্রাইজ দিতে। ভীষণ মজা পাবে, আই থিঙ্ক ভীষণই মজা পাবে। ও এক্সপেক্টই করতে পারে না যে আমরা আমাদের অফিস করে এভাবে ওকে সারপ্রাইজ দেবো। তো আমরা চলেছি সারপ্রাইজ দিতে, তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। তো আমরা চলে এসেছি। যেতে হবে, এখানে মাসি আমাদের বলে দিচ্ছে পা টিপে টিপে চলো, নাহলে জানতে না পারে। তো যথারীতি আমরা ওখানে পৌঁছে গেছিলাম এবং মাসি দরজা খোলার সময় বলে দিয়েছিল যে পা টিপে টিপে উঠিস। ও মন খারাপ হয়ে শুয়ে আছে, তার কারণ ও আজকে রিজুর সাথে বেরোনোর কথা ছিল, সেটা পারেনি এবং আমরা গিয়ে দেখি সত্যি সত্যি সে ঘুমাচ্ছে এবং তারপরে তার রিয়াকশন দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন মজা পেয়েছি, বুলেট এখন যেটা বুলেট তুই জান করেছিস ও তো আমি ভেবেছিলাম মা হয়তো রিজু আসবে সন্ধ্যাবেলা এসে তারপরে কিছু ইয়ে হবে। আমরাও ভাবতে পারি বাড়িতে থাকলে হয়, বাট অফিস থেকে এসে এইভাবে সারপ্রাইজ সত্যি মানে তো আমরা যখন পৌঁছেছি তখন রাত 9:30 বাজে এবং ওখানে আমি, ভাইয়ের বউ, সবাই মিলে, বোন, সবাই মিলে আড্ডা মারছিলাম এবং মাসি রাতের বেলা চা নিয়ে এসেছে। আমি যদিও বা চা খাই না, আমার বোন, আমার বর এবং ভাই খেলো। আমি চায়ের সাথে চুবিয়ে একটু বিস্কুট খেলাম, বেশ ভালোই লাগলো বিস্কুটটা খেতে। এদিকে আমরা বিস্কুট চা খাচ্ছি আর ওদিকে আমার বোনের মান ভাঙাতে তার বয়ফ্রেন্ড রিজু, যার সাথে বেরোতে পারিনি একটা কারণে, সে চলে এসেছে গিফট আর কেক নিয়ে মান ভাগানোর জন্য। এই দেখো, মেয়ে আমাদের গিফট পেয়ে একটু খুশি হয়েছে। আর এদিকে আমার দেওরের বউ জয়, ওই কেকটা নিয়ে গেছিল, আর রিজু যে কেকটা এনেছে এটা হচ্ছে সেটা। দুটো কেক পাশাপাশি রেখে এখন সে কাটবে, বেশ মজা পেয়েছে মেয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, কেক কাটার পর মাকে মেয়ে একটু কেক খাইয়ে দিল প্রথমে, তারপর আমাদের খাওয়াবে কি, বার্থডে গার্লকে চেপে ধরে মুখে মাখাবে আগে। দেখো, এরকম দাদা থাকলে আর কিছু দরকার হয় না। দেখো, প্রথম দাদা স্টার্ট করলো, দ্বিতীয় দাদা সেটাকে আবার সুন্দর করে পেস্ট করছে। তারপর তোরা যাবি কেন, তোদেরকেও মাখাবে শেষে। আচ্ছা আচ্ছা পুরো আচ্ছা ওই হোলি খেলার মতো খেলবো হোলি আমাদের মনে হয়। খুব সুন্দর লাগছে, বিউটিফুল। তো দেখতেই পেলে তোমরা, আমাদেরকেও ছাড়েনি, আমরা কিন্তু মাখাইনি, আমাদেরকেও মাখিয়ে দিয়েছে। তারপর হলো এখানে গিফটের পর্ব এবং মেয়ে গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছে। তারপর ড্রেসটা চেঞ্জ করে ওর হলো আশীর্বাদ পর্ব। আমরা এবছর আশীর্বাদ করতে পারিনি, তো ওরা করেছে। তো তারপর রাত 11টা, আমরা খাওয়া দাওয়া করছি কি না, চাউমিন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। তো এভাবেই সেদিনটা ভালো মজায় কেটে গেল এবং সেও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। রাত 12টা বাজে, বাড়ি যেতে হবে, তো টাটা।